অফার লেটার পাওয়ার চান্স কমে যাবে, কারণ আপনার ইনফরমেশন ভুল চলে আসবে এর মধ্যে। হ্যাঁ, আর সব থেকে বড় ব্যাপার হলো স্পেলিং মিস্টেক্স ভুলেও করা যাবে না। জি। বারবার চেক করবেন যে কোনো প্রকার ভুল স্পেলিং হচ্ছে কিনা। কারণ আপনার যদি শুরুতে IELTS এর জায়গায় ILTES যদি লিখে ফেলেন, তাহলে তো ওরা বুঝবে যে এ তো গেছে। তো এখন সিভির ক্ষেত্রে কয় পেজের সিভি হলে ভালো হয়? আমি বলবো একটা সুন্দর সিভি কিন্তু আপনার স্কলারশিপ পাওয়ার মূল চাবিকাঠি। হায়ার স্টাডির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, এটা হচ্ছে আপনার সিভি। সিভি যেমন আমাদের প্রফেশনাল লাইফে সব জায়গায় দরকার, আপনার হায়ার স্টাডি করার জন্য বাইরে যখন আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, সেটা ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি যে কোনো আপনার ডিগ্রির জন্যই আপনার সিভিটা লাগবে। এই সিভি নিয়ে এখন যে কনফিউশনগুলো তৈরি হয়, কীভাবে কী লিখবে, কী ইনফরমেশন থাকবে, কতটুকু থাকা উচিত না উচিত, এবং সিভি লেখার বিস্তারিত নিয়ে তুমি একটু বলবা, যে ধরনের প্রশ্নগুলো আমরা পাই এর আলোকে। আচ্ছা, একটা সুন্দর সিভি কিন্তু আপনার স্কলারশিপ পাওয়ার মূল চাবিকাঠি। তো সিভি আমার কাছে অনেক সিভি আছে, আমরা যেগুলো ফাইল প্রসেস করে দেই, তাদের সিভিগুলো দেখি যে তারা অনেক কিছু লিখে ফেলেছে। তো এরকম সিভি লিখলে কিন্তু হবে না। তো আমি প্রথমত বলবো যে আপনি যদি ইউরোপের কোনো দেশে অ্যাপ্লাই করেন, তাহলে ইউরোপা সিভি ফরম্যাটটা সব থেকে ভালো হয়, কারণ এটা ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ফরম্যাট। কিন্তু অন্যান্য সিভি দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো এখন সিভির ক্ষেত্রে কয় পেজের সিভি হলে ভালো হয়? আমি বলবো সর্বোচ্চ 3 পেজ, আর যত কম তত ভালো। যদি 1.5 পেজ 2 পেজ হয় আরও ভালো, কারণ এত বিশাল সিভি কিন্তু কেউ দেখবে না, এত সময় নেই। এরপরে হলো যে সিভিতে কি কি লিখব। প্রথমত তো আপনার ডেসক্রিপশন দেবেনই, যে আপনার নাম, ডেট অফ বার্থ, এই টাইপের ডেসক্রিপশন। এরপরে আপনারা প্রথম যে ভুলটা করেন, আপনারা মনে করেন যে মাস্টার্সে আবেদন করবেন, আপনারা SSC HSC দিয়ে শুরু করেন। এটা কিন্তু 1 নম্বর ভুল। হ্যাঁ, যদি আপনি ব্যাচেলারে আবেদন করেন তাহলে এগুলো দিবেন, কিন্তু এটা রিভার্স অর্ডারে হতে হবে। মানে আপনি শেষ যে ডিগ্রি করেছেন, যদি আপনি ব্যাচেলর শেষে করে থাকেন তাহলে ব্যাচেলর প্রথমে দিবেন, তারপরে HSC, তারপর SSC। যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান তাহলে আগে HSC, তারপর SSC। এরপরে আপনি আপনাদের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোকে তুলে ধরবেন, যে আপনি কোনো কাজে ভলান্টারি করেছেন বা কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, এগুলো। তবে এই এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস, এগুলো সবার শেষে দিবেন। এর আগে কি কি দিতে পারেন? এর আগে আপনি যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে এগুলো দিতে পারেন। ও, আর যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কিন্তু সবার প্রথমে দিতে হবে, মানে আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্সেরও আগে। এরপর কি? এরপর হলো যে আপনি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, এগুলা নিয়ে বিস্তারিত দিতে পারেন, কিন্তু খুব বড় প্যারাগ্রাফ লেখার দরকার নেই, 1-2 লাইনই যথেষ্ট। আর আপনি চাইলে আপনার যদি রিসার্চ পাবলিকেশন থাকে, আপনার রিসার্চ গেটের লিঙ্ক দিয়ে দিতে পারেন বা গুগল স্কলারের লিঙ্কটা, তাহলে কিন্তু তারা পেয়ে যাবে। এখন সিভিকে একটু সুন্দর করতে কিছু টিপস, সেটা হলো যে আপনি চাইলে আপনার সিভির শেষে একটি সিগনেচার অ্যাড করে দিতে পারেন। এটা কিন্তু আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। তা তো অবশ্যই। হ্যাঁ, আবার সিভিটাকে একটা সুন্দর ফরম্যাটে, মানে আপনার যে ফন্ট ইউজ করেন, এমন ফন্ট ইউজ করবেন না যে যেটা খুবই ছোট দেখা যাচ্ছে না বা খুবই বড়, মিডিয়াম সাইজের, যেটা চোখে সুন্দর লাগে। সিভির কালারটাও ওভাবে সিলেক্ট করবেন যাতে খুব চোখে না লাগে, মানে সুন্দর ওভারঅল। তা তো অবশ্যই। তো এই সুন্দর করে যদি আপনি এই সিভিটা লিখে ফেলেন, তাহলে কিন্তু আপনি সুন্দর একটা স্কলারশিপ পেতে পারেন। আপনার সিভি লেখার ধরন দেখেই কিন্তু তারা বুঝবে যে আপনার স্কলারশিপের যোগ্য কি না। এখন আপনি আরও একটা কাজ করতে পারেন, যে ভুলটা আপনারা করেন অনেক সময় সিভি লিখতে গিয়ে, সেটা হলো যে আপনারা বিশাল বড় ডেসক্রিপশন লিখে ফেলেন, শুরুতেই লিখে ফেলেন আপনার সম্পর্কে একটা প্যারাগ্রাফ। অত কিছু লেখার দরকার নেই, আপনি সর্বোচ্চ 1 লাইনে লিখতে পারেন। আর কি ভুল করে আপনারা দেখছি
যে আপনাদের ধরেন ব্যাচেলর শেষ করছেন, হুম ব্যাচেলরে কোন কোন সাবজেক্ট পড়ছেন এগুলোও দিয়ে দেন। এগুলো দেওয়ার কিন্তু দরকার নেই, কারণ আপনার ট্রান্সক্রিপ্ট কিন্তু ওরা দেখতেই পাবে। হুম আপনি এখানে আপনার সিজিপিএটা উল্লেখ করতে পারেন, হুম এভাবে আর কি সুন্দর করে আপনার সিভিটা লিখে ফেলতে পারেন। তো এই ছিল আজকে সিভি নিয়ে। তো মোটামুটি একটা অনেক ভালো ইনফরমেশন আপনারা পাইলেন সিভি নিয়ে। যে কনফিউশনগুলো আপনাদের থাকে আশা করি সবই ক্লিয়ার হয়ে গেছে। এরপরও আপনাদের যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারতেছেন। আর ইনফরমেশন আপনি সুন্দরভাবে গুছিয়ে আপনারটা রেডি করতে পারবেন, এটাই সবচেয়ে বেস্ট। ব্যাচেলারের জন্য যারা আসবেন তারাও একই ফরম্যাটে সিভি রেডি করবেন, সেম মাস্টার্সের জন্য। তো এজেন্সির কাছে এইসব বেসিক জিনিসের জন্য না গিয়ে আপনার নিজেরা করলে আপনাদের ইনফরমেশন ভুল হওয়ার চান্স সবচেয়ে কম থাকে, কারণ আপনার ইনফরমেশনগুলো আপনার কাছেই ঠিকঠাক আছে এবং তাদের যে ফরম্যাট থাকে শুধু নাম চেঞ্জ করে দেয়, কিছু ইনফরমেশন চেঞ্জ করে, তখন কিন্তু আপনার সিভির ভুল হওয়ার চান্স বেশি থাকে। যেহেতু তারা একটা ফরম্যাটে শুধু নামগুলো চেঞ্জ করতেছে বা ডিগ্রিগুলো চেঞ্জ করতেছে, তখন আপনার কিন্তু অফার লেটার পাওয়ার চান্স কমে যাবে, কারণ আপনার ইনফরমেশন ভুল চলে আসবে এর মধ্যে। হ্যাঁ, আর সব থেকে বড় ব্যাপার হলো স্পেলিং মিস্টেক্স ভুলেও করা যাবে না। জি। বারবার চেক করবেন যে কোনো প্রকার ভুল স্পেলিং হচ্ছে কিনা, কারণ আপনার যদি শুরুতে IELTS এর জায়গায় ILTES যদি লিখে ফেলেন তাহলে তো ওরা বুঝবে যে এ তো গেছে। তো সবার জন্য শুভকামনা, আপনাদের প্রসেসগুলো সুন্দরভাবে হোক সেই কামনা করি, এবং আপনাদের যে স্বপ্ন বাইরের দেশে পড়াশোনা করার সেটা জন্য এগিয়ে যান। অল দ্য বেস্ট।